সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। 1943 সাল, একজন বাবা দেখলেন তার সন্তানটি ঠিক নর্মাল আচরণ করছে না। আমার যে সন্তান ডোনাল্ড গ্রে ট্রিপলেট, সে আমার বাসায় থাকে, সে একা একা থাকতে ভালোবাসে। সে কোনো কিছুকে সরাসরি রিজেক্ট বা অ্যাকসেপ্ট করতে পছন্দ করে। এই বিষয়টি নিয়ে যখন চিঠি লিখলেন, তখন ডক্টর লিও ক্যানার এই বিষয়টি গবেষণা থেকে আমাদের আজকের যে অটিজমের যে ধারণা সেটির কিন্তু উৎপত্তি হলো প্রথম সেই ডোনাল্ড গ্রে ট্রিপলেট, তাকে নিয়েই সেই অটিস্টিক বেবি হিসাবে কিন্তু তার আত্মপ্রকাশ ঘটলো। অটিজমের ধারণাটাই এরকম যে সেই অ্যাকসেপ্ট করা বা রিজেক্ট করা বা একা থাকা। অটিজম যে ওয়ার্ডটি, সেটি আমরা জানি যে গ্রিক ওয়ার্ড থেকে এসেছে। তার মূল ওয়ার্ডটি ছিল অটোস। তার মানে হচ্ছে, সেই অটোসটার মিনিং হচ্ছে যে সেলফকে কেন্দ্র করে, মানে নিজস্বতা, নিজেকে কেন্দ্র করে সেলফ সেন্টার থাকা। আমরা চমৎকার প্রেজেন্টেশন দেখেছি এবং সবার চমৎকার আলোচনা শুনেছি যে একজন অটিস্টিক বেবি বা চাইল্ড, সে তার আচরণ কেমন হবে, তার ব্রেইনের ডেভেলপমেন্ট কেমন হবে, তার অ্যাট্রিবিউট কেমন হবে টুয়ার্ডস হিম অ্যান্ড হিজ সোসাইটি। এই বিষয়গুলো আমরা পরিষ্কার একটি ধারণা আমরা পেয়েছি। আজকে আমাদেরকে একটু ভাবতে হবে যে আসলে আমাদের সেই 1943 সালে যেটা শুরু হলো, তখন যেভাবে শুরু হলো, আজকে এই ট্রেন্ডটা কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আজকে আমরা 19তম পালন করছি, মানে আমাদের দেশে কিন্তু আমরা 2006-এ যেটি বললো যে স্টার্ট হয়েছে এই দিবসটাকে উদযাপন করা, সারা ওয়ার্ল্ডে শুরু হয়েছে। যদিও এটাকে রিকগনাইজ করা হয়েছিল 1943-তে, কিন্তু আজকে এই নাম্বারটা কততে দাঁড়িয়েছে। আমরা ইতিমধ্যে এডিসি জেনারেল সাহেব বলেছেন যে আমাদের একজন বিখ্যাত বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম যে বইটি লিখেছেন, তার কথা বলেছেন। আমরা এর বাইরেও বলতে পারি মাইকেল ফেলপসের কথা, জে.কে রাউলিং। আপনারা জানেন যে হ্যারি পটারের রাইটার, সে একবার সুইসাইড করতে চেয়েছিল এবং তারপরে কিন্তু আজকে অনেক ফেমাস হয়েছে। তার মধ্যেও এই যে ট্রেন্ডটা, সে কিন্তু সুইসাইড করতে গিয়েছিল। মানে সে আইদার অ্যাকসেপ্ট করা অথবা রিজেক্ট করা, এই যে একটা তার মধ্যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারকে নিয়েই কিন্তু এই অটিজমের টোটাল বিষয়গুলো আমরা আজকে নির্ধারণ করতে পারছি। কিন্তু আমি যেটা বলতে চাই যে আমরা আজকে কেন এর সম্মুখীন হলাম। কালকে আমি মা ও শিশু হসপিটালে গিয়েছিলাম। আমি সেখানে ওদের একটা অটিজমের একটা ইউনিট, টোটাল এত বড় ইউনিট অন্য কোনো হসপিটালে আমি দেখি নাই, এত বড় একটা ইউনিট আছে। আমি বারংবার রেসপন্সিবল ডক্টরদের সাথে কথা বলছিলাম এবং জিজ্ঞাসা করছিলাম যে কেন আমাদের এই অটিস্টিক বেবিগুলা কেন হচ্ছে, তা আপনাদের ব্যাখ্যা কি। আগে তো এটা ছিল না, এখন কেন বাড়ছে। তো একজন ডাক্তার এই কথা বলছিলেন যে আগে আসলে তো রিকগনাইজ করার ক্ষমতাও কম ছিল সায়েন্সের, সেটি এখন অনেক বেশি আরো বেশি মডার্ন হয়েছে। সেটি একটা বিষয় আমি ধরেই নিয়েছি, সেটি একটা বিষয় হতেই পারে। কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি আগে আমাদের সমাজ এবং পরিবার কেমন ছিল। আগে পরিবারের সাথে একটা শব্দ ছিল পরিজন। আজকে কি সেই পরিজন শব্দটা আছে? আমাদের মধ্যে কোনো পরিজন আছে? আমরা পরিবার কেন্দ্রিক হয়ে পড়েছি। আমাদের যে জীবনযাপনের মধ্যে কোনো আনন্দ আছে? আমরা কি আনন্দকে উপভোগ করতে পারছি, না আমরা ব্যস্ততায় নিমজ্জিত? আমরা কি সবাই ব্যস্ততায় নিমজ্জিত? আজকে আমরা অনেক ভালো ভালো কথা বলছি যে তাদের জন্য আমাদের সরকার এটা করছে, বাংলাদেশ সেনাবাহিনী করছে, বিভিন্ন ডিপার্টমেন্ট করছে, বা এটি করছে, এটি ট্রু। কিন্তু যে বাচ্চাটার অটিস্টিক যে বেবি, সেই বেবিটার ফ্যামিলি, সেই ফ্যামিলির দিকে যাদেরকে আমরা কাছ থেকে দেখেছি, আমরা তাদের চিত্রটা দেখেছি, তারা আসলে উই হ্যাভ দ্য লাক্সারি। আমরা কি সেটা করতে পারছি? না আমরা এটাকে প্রিভেন্ট করা আমাদের দরকার, না আমাদেরকে চিন্তা করা দরকার যে আমি একদম টোটালি এমন সমাজ তৈরি করবো যেখানে সবার সুস্থতা থাকবে। আমরা কি সেই চিন্তা আমাদের মাথায় আছে কিনা? আজকে ডাক্তার সাহেব আরেকটি কথা আমাকে বলছিলেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মারা তাদের এইজের আগেই তারা বেবি নিয়ে নিচ্ছে এবং সেই ক্ষেত্রে এই ধরনের একটা চ্যালেঞ্জ তারা সম্মুখীন হচ্ছে। এর বাইরে আমাদের যে ফুড হ্যাবিট যেটা তৈরি হচ্ছে এবং আমরা যা খাবার খাচ্ছি, আমাদের কি সার্বিক ইম্প্যাক্ট এর মধ্যে আছে কি নাই সেটা চিন্তা করতে হবে আমাদেরকে। আমরা আসলে
শুধুমাত্র একটা গোষ্ঠীর জন্য কাজ করে, আর অন্যদিকে আমরা সবসময় কি করতে চাই, আমার অন্যের যে দোষটাকে আমরা তুলে আনতে চাই। আসলে নিজের যে ভূমিকা আছে, নিজের যে দায়িত্ব আছে, সেই জায়গায় আমরা আমাদের ভূমিকা পালন করতে পারছি না। আমরা যদি নিজের জায়গায়, দায়িত্বের জায়গায় যদি সকলে ভূমিকা পালন করতে না পারি, শুধু যদি অন্যে কি করলো কি করলো না সেটির কথা যদি বলি এবং কি করতে হবে সেটির কথা বলি, তাহলে আসলে আমাদের এই সমাজের এই চ্যালেঞ্জগুলো থেকে আমরা বের হতে পারবো না, এবং আগামী দিনে আরো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমরা হয়তো এখানে অনেককে প্রেজ করতে পারবো, ভালো কাজ করছে, হ্যাঁ, ইজ ট্রু, বাট এর পেছনেও একটা চিত্র আছে। আমরা পেছনের চিত্রগুলো, আমরা যারা মঞ্চে যারা কথা বলি তারা আসলে পেছনের চিত্রগুলোকে নিয়ে আসি না, কিন্তু পেছনের একটা চিত্র আছে, সেখানে অনেক কষ্ট আছে, অনেক হাহাকার আছে। আমরা যখন যাই, যখন তাদের কাছে শুনি, সেই পরিবারগুলোকে যখন ডেকে শুনি, আজকে এখানে যারা এসেছে তারা তো সবাই একটা ভালো ফ্যামিলির, ওয়েল অফ, কিন্তু এর বাইরেও বাকি যে 98 লক্ষ আটটাল যে অটিস্টিক বেবি, বাকি কতজনকে আমরা শুনেছি, কতজন এই জেলা প্রশাসকের কার্যালয় বা বাংলাদেশের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে কথা বলতে পারছে বা তারা আসতে পেরেছে, এর বাইরেও কিন্তু আছে। আমরা সব নিজের কে নিয়ে সেলফ সেন্টার হয়ে যাচ্ছি। আমরা সবাই ছুটছি আমার সন্তানটিকে কিভাবে আমি গোল্ডেন পিএ তাকে অর্জন করাবো, কিভাবে সে অনেক ব্রাইট রেজাল্ট করবে, কিন্তু এইটা কখনো ভাবি না আমার ছেলেটা আসলে কি সুন্দরভাবে বেড়ে উঠছে কিনা, আমার ছেলেটা আসলে মানুষ হচ্ছে কিনা, সেটা ভাবি না। আমি মনে করি যে টিচার রেখে দিচ্ছি 10টা, তাদেরকে বেতন দিচ্ছি, আমার ছেলেকে একদম সারা পৃথিবী সম্পর্কে জ্ঞান গরিমায় ভরে দিচ্ছে, আসলে সে কি প্রকৃত মানুষ হচ্ছে, সেটি আমরা ভাবি না। আমার দেশের সোসাইটি এবং ইউরোপের সোসাইটি, আমরা এখন অনেক বেশি ইন্টার কানেক্টেড হয়ে যাচ্ছি। এখন আমি যদি ইউরোপের মতো, এখন আমি আমার প্যারেন্টসকে যে অ্যাটিটিউড করব, ইউরোপের একটা ছেলে তার প্যারেন্টসকে যে অ্যাটিটিউড করবে সেটা সেম না। সে প্যারেন্টস, সে বাবা মা, ওকে, কিন্তু অ্যাটিটিউডটা কিন্তু সে আমার বাবা মা, আমি যদি সেই অ্যাটিটিউড করে, সে কিন্তু এটা মেনে নিতে পারবে না। সবার প্রত্যাশা, এভরি লাইফ হ্যাজ ভ্যালু, লাইফ ম্যাটার্স, প্রত্যেকটি জীবনের মূল্য আছে। কারণ আমরা তো কোনো, আমাদের দেশের সম্পদ বলতে আমাদের জনগণ, আমার দেশের সম্পদ আমাদের জনগণ, আমাদের আর কোনো সম্পদ নাই। আমাদের এই সম্পদগুলোকে যোগ্য এবং দক্ষ করে গড়ে তুলতে হবে। চমৎকার একটি কথা বলেছে, আমি মনে করি, আমি সবসময় একটা কথা বলি, সূর্যের যদি তাপ না থাকে তাহলে আসলে সূর্যের কোনো মূল্য নাই, সমুদ্রের যদি গর্জন না থাকে সমুদ্রের পাশে কেউ যাবে না, মানুষের মধ্যে যদি মানবিকতা না থাকে, মানুষ যে আশরাফুল মাখলুকাত সেটি সে দাবি করতে পারে না। মানুষের প্রধান বৈশিষ্ট্য, সে রবীন্দ্রনাথ তার এত কবিগুরু হলেন, বিশ্বকবি হলেন, তারপরেও বললেন আমার সবচেয়ে বড় পরিচয় আমি কি মানুষ কিনা। দেখেন আমরা কি মানুষ কিনা, সেই মানুষ হওয়ার জন্য কি হবে, আমি মানবিক কিনা, আমার মধ্যে মানবতা আছে কিনা। তা আমরা সকলে মিলে, আমরা শুধু একটি ক্ষেত্রে না, শুধুমাত্র আমার চ্যালেঞ্জ বেবিদের ক্ষেত্রে না, আমার মানবিকতা দেখাতে হবে প্রত্যেকটা জায়গায়। আমাকে বড়কে কিভাবে সম্মান করতে হয় সেটা জানতে হবে, আমার ছোটকে কিভাবে ভালোবাসতে হয় সেটাও জানতে হবে। আমি সেটা জানবো না শুধু এক জায়গায় মানবিকতার দেখাবো, এটা তো হয় না, এটা টোটাল সোসাইটিকে বেয়ার করে না, সেটাকে রিপ্রেজেন্ট করে না। আমাদেরকে আমাদের সেইভাবে যদি আমরা চিন্তা করি, আমার মনে হয় যে আমরা যে প্রত্যাশিত আমাদের সমাজ, সেই সমাজ আমরা তৈরি করতে পারবো। না হলে আমাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আমাদেরকে কাঁধে নিয়ে আমাদের দৌড়াতে হবে। আর যখন আমার কাঁধে একটা ভার থাকবে, একটা চ্যালেঞ্জ থাকবে, আমি কিন্তু খুব জোরে দৌড়াতে পারবো না, আমি খুব দূরে পৌঁছাতে পারবো না। সুতরাং আমাদের যে ভিশন, আমাদের যে বর্তমান সময়ের যে চ্যালেঞ্জ, সারা গ্লোবালি আমরা খুবই ইন্টার কানেক্টেড, পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে টেকনোলজির দাপট শুরু হয়েছে, সেইভাবে আমাদেরকে দক্ষ এবং যোগ্য করে তুলতে হলে আমাদের সমাজের এই অস্থিরতাগুলোকে দূর করতে হবে। আমরা বিশ্বাস করি আজকের এই দিবসের মাধ্যমে আমরা আগামী দিনে আমাদের যাতে এই ধরনের চ্যালেঞ্জগুলোকে আমরা আর ফেস না